হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে দেখাবো বরিশাল শহর। বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর বরিশাল শহর নীরব। বরিশাল শহরে তেমন ভাঙচুর হয়নি, কিছু কিছু হয়েছে, যেমন নগর ভবন, সার্কিট হাউস, বঙ্গবন্ধু উদ্যানের মরুভাস্কর, প্রেস ক্লাব, এরকমের বিভিন্ন এই ভাঙচুর হয়েছে এবং বরিশাল নেতাকর্মীদের বাসা হামলা হয়েছে এবং বরিশাল 30 গোডাউনের ওখানেও কিছু হয়েছে। আজকে দেখেন স্বাধীনের দ্বিতীয় দিন, বরিশাল মহাসড়কে কোনো গাড়ি ঘোড়া চলাচল নেই, গাড়ি ঘোড়ার সংখ্যা কম আছে এবং বরিশালটা নিয়ন্ত্রণে আছে আর কি। বরিশালের জনগণ নিরাপত্তায় আছেন এবং বরিশালে অনেক মানুষ খুবই আন্তরিক হয়েছে, কম করছে বরিশালের মানুষ এবং বরিশালের মানুষ অনেকই শান্তশিষ্ট। দেখেন রাস্তাঘাটে কোনো হয় উল্লাস নাই, যার যার মতন জীবন যাপন করতে পারে বরিশালের মানুষ। আজকে স্বাধীনের দ্বিতীয় দিন, বরিশালের সব দোকানপাট খোলা, কিন্তু দলীয়ভাবে যত দোকান ছিল আওয়ামী লীগের অধীনে সেই দোকানগুলো তালাবদ্ধ করা হয়েছে এবং সেই দোকানগুলো ভাঙচুর হয়েছে। আশা করি আজকে বরিশালটি নিয়ন্ত্রণে থাকবে, কারণ বরিশালের বিএনপি নেতাকর্মী অনেকেই ভালো। আওয়ামী লীগের নেতাকর্মীর মতন উচ্ছৃঙ্খলা করেনি। বরিশালের নেতাকর্মীরা যারা বিএনপির আছেন, তারা সবসময় তারেক জিয়ার অধীনে কাজ করেন, তারেক জিয়ার সম্মান রাখার চেষ্টা করেন। তারা বিএনপিরা শান্ত শৃঙ্খলায় বজায় রেখে কাজ করে, তার জন্যই বরিশালটা এত শান্তশিষ্ট এবং বরিশালে হয় উল্লাস কম, লুটপাট কম, ভাঙচুর কম। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।